আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করেছিলাম। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাব ইনশাআল্লাহ। 18 কোটি মানুষ সাক্ষী, 56,000 বর্গ মাইলের প্রতিটি বালুকণা সাক্ষী যে আমাদের কর্মীরা কোথাও আইন হাতে তুলে নেয়নি। আমি বলবো যে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। এখন থেকে সবাইকে পাহারাদারি করতে হবে। কে ক্ষমতায় যাবে না যাবে ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। নির্বাচন আসলে বোঝা যাবে যে আমাদেরকে মানুষ ভালোবাসে কি ভালোবাসে। আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করেছিলাম। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতেই হবে। একটা সভ্য দেশ গড়ে তুলতে হলে, সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে ন্যায় বিচার অবশ্যই সমাজে থাকতে হবে। আমরা জানি না সেই ন্যায় বিচার পাবো কিনা বা কখন পাবো, কিন্তু ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। আমরা নিষেধ করেছিলাম আমাদের কোন সহকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আলহামদুলিল্লাহ 18 কোটি মানুষ সাক্ষী, 56,000 বর্গ মাইলের প্রতিটি বালুকণা সাক্ষী যে আমাদের কর্মীরা কোথাও আইন হাতে তুলে নেয়নি, কারো সম্পদ জীবন ইজ্জতের উপর আঘাত দেয়নি। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটা আমাদের কোনো অহংকারের ব্যাপার না, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন বলে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। এত বড় জুলুমকে আমরা হজম করতে পেরেছি। আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এখন লোকেরা বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি বলবো যে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। আমরা কি চাই যে জুলুম বারবার আমাদের গাড়ে ফিরে আসুক? আমরা কি চাই এইভাবে হাজার হাজার আমাদের কলিজার টুকরা সন্তানেরা জালিমের হাতে নিহত হোক, লক্ষ লক্ষ সন্তানেরা আহত হোক, শত শত সন্তানেরা অন্ধ হোক? আমরা চাই না। আমরা যদি না চাই তাহলে এখন থেকে সবাইকে পাহারাদারি করতে হবে। কেউ যেন বাংলাদেশের মানুষের উপর আবার স্বৈরাচারী ব্যবস্থা চাপাই দিতে না পারে। কে ক্ষমতায় যাবে না যাবে ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দেশের মানুষের অন্তরে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার সেই শক্তি দান করবেন যে তোমার ভোটের এই আমানত অমুক জায়গায় যাওয়া দরকার। আমরা আল্লাহর কাছে পাওনা চাই সকল ধরনের অহংকার এবং দাম্ভিকতা থেকে, যে আমরা এই হয়ে গিয়েছি ওই হয়ে গিয়েছি। আমরা কখনো এটা বলি নাই, কখনো এটা বলবো না। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন দেশ বিদেশে এই সম্প্রতিকালে যে আপনাদের জনসমর্থন কেমন হবে। আমি বললাম এটা আল্লাহ ভালো জানেন, আর নির্বাচন আসলে বোঝা যাবে যে আমাদেরকে মানুষ ভালোবাসে কি ভালোবাসে না।